আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিতের বীজগণিত অধ্যায় 4.1 এর 2 নং এর ঘ এবং ও নম্বর অঙ্কের সমাধানটা দেখব। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে কি অঙ্কটা তুলে নিব। দেওয়া আছে দেখো গ নম্বর অঙ্কটা। গ নম্বর অঙ্কটা কি আছে, দেওয়া আছে দিকে তুলে নিব। যে দেওয়া আছে দেওয়া আছে কি দেখো, 8x + y হোল স্কয়ার মাইনাস 16x plus 2y into 5x plus y plus 5x plus y whole square। এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, আমরা আগে যে তিনটা অঙ্ক করছি প্রত্যেকটা আগে কি ছিল, 2 ছিল, কিন্তু এখানে 2টা দেখো মাঝখানে রাশিতে 2টা দেওয়া নাই। মাঝখানে এই পদের ভিতরে এখানে কি নাই, 2টা দেওয়া নাই। 2টা মূলত দেওয়া আছে, কিন্তু 2টা কি অবস্থা দেওয়া আছে, ভিতরে রাশির লাগে গুণ অবস্থা দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এই ভিতরে এখান থেকে 2টা কমন নিতে হবে। প্রথম কাজটা হচ্ছে আমাদের এখানে, তো পরের লাইন আমরা কি লিখতে পারি, সুতরাং চিহ্ন দিয়ে লিখতে পারি যে 8x plus y হোল স্কয়ার। আর এখান থেকে আমরা কি নিতে পারি, এই প্রথম যে রাশিটা আছে গুণ অবস্থায়, এইটা থেকে আমরা কি নিতে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কি লেখা যায়, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি 2 কমন নিই তাহলে লিখতে পারি কত, 8x। আর এখান থেকে 2 কমন মানে 2, এখান থেকে ভাগ দিছে 2 কাটা গেছে, তো থাকবে কি y থেকে যাবে শুধু। আর এখানে কি থাকবো, 5x plus y প্লাস 5x প্লাস y হোল স্কয়ার। ঠিক আছে, এখানে একটু কমন নেওয়া মানে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে 2 কিভাবে কমন নিচ্ছে, যেমন আছে কি 16x প্লাস 2y, এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে। এখন 2 কমন নিছে মানে 2 দিয়ে মনে মানে 2 কমন মানে 2 দিয়ে ভাগ দিছে, যেমন এই 2 কমন নিছে, আবার 16 এর কত, 16x এর 2 দিয়ে ভাগ দিছে, তো 16 2 দিয়ে ভাগ কত 8, আর x এর x, আর এখানে 2 আছে, এটারও 2 দিয়ে কি দিলাম, ভাগ দিলাম। 2 দিয়ে ভাগের 2 কাটা থাকে কি, শুধু y থাকে। আসলে মূলত কাজ করা হয় এভাবে কাজ করা হয়, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে কি বলি, দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলি কি, যে তুমি কত কমন, এখানে 2 কবার আছে 8 বার, এখানে 2 একবার আছে, তাহলে 2 কমন নিলে দেখো এখান থেকে 2 8 বার আছে না, তাহলে 2 কমন নিলাম। 2 কমন নিলে কত 8 থাকবো, আর হলো x, মানে তুমি যে 2 কমন নিছো ওই 2 দিয়ে 8 এর ভাগ 16 এর ভাগ দিবা, 16 এর ভাগ দিলে কত 8 আসবে, আর x এর x। আবার এই যে 2 কমন নিছো এই 2 দিয়ে 2 2 এর মধ্যে একবার যাবো, তাহলে থাকে কি শুধু y থাকবে এখানে। ঠিক আছে, একটা লেখা লাগে না, শুধু y থেকে যায়, এভাবে মূলত কমন নিচ্ছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন কি করা যায়, এখন আমরা ধরবো, যেহেতু আমাদের সূত্র লাগবে ফর্মুলা, যেমন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন আমরা ধরি প্রথম অংশটা আমরা কি ধরি, যদি চলক আছে কি 8x প্লাস y, এটা আমরা মনে মনে চিন্তা করতে পারি। আর দ্বিতীয় পদটা শেষের পদটা আমরা কি ধরবো, b ধরবো, যে 5x প্লাস y ইকুয়াল টু আমরা b লিখতে পারি। ঠিক আছে, এবার আমরা কি করব, মানটি বসিয়ে দিব। সুতরাং এখন দেখো এখন এখন কি লেখা যায়, এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই দেখো যে 8x প্লাস y এর পরিবর্তে আমরা কি ধরছি a, তাহলে a স্কয়ার লিখতে পারি। মাইনাস মাইনাস 2 এর 2 সূত্রে, তারপরে 8x প্লাস y এটুকুর মধ্যে আমরা a ধরছি a, আর এটুকু ধরছি কি 5x প্লাস y, এটুকু ধরছি আমরা b, তাহলে এটুকু আমরা b লিখতে প্লাস b স্কয়ার। এই যে 5x প্লাস y এর পরিবর্তে আমরা কি চিন্তা করতে পারি, b ধরছি, আর উপরে যেতে স্কয়ার ছিল এই স্কয়ারটা দিয়ে দিলাম। ঠিক আছে, মান বসানো আমরা দেখতে পাচ্ছি তোমরা কিভাবে আমরা করতেছি। মূলত 8x প্লাস y এর মান আমরা এদের সাথে নেই, তারপর স্কয়ার এর উপর স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস এর মাইনাস 2 ইনটু a বলতে x, এটুকু হচ্ছে a ইনটু এটা হচ্ছে b, তাহলে ab, আর এটা হচ্ছে প্লাস এর প্লাস b, এটুকু 5x প্লাস y এটা হচ্ছে b, তারপর স্কয়ার, এটুকুর মান b বসাচ্ছি, উপরে স্কয়ার করে দিলাম। ঠিক আছে, দেখো প্রিয় শিক্ষার্থী, এবার কি লেখা যায়, এবার আমরা একটা সূত্র জানি যে a স্কয়ার মাইনাস 2ab 2, আচ্ছা একটু ভুল লিখেছি, দেখো a স্কয়ার মাইনাস কি 2ab প্লাস b স্কয়ার সমান সমান a, যেহেতু মাইনাস সূত্র তাহলে মাইনাস লিখবো, a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রের সাহায্যে আমরা এটা সমাধান করব, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান কি লেখা যায়, a প্লাস b হোল স্কয়ার লেখা যায়, a মাইনাস b বলছিলাম। আচ্ছা, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার লেখা যায়, কি লেখা যায়, a মাইনাস b হোল স্কয়ার লেখা যায়। এটা একটা সূত্র, আমরা বর্গের সূত্র পড়ছি সেখান থেকে আসছে বর্গের সূত্রটা। তাহলে এটার প্রতি কি লেখা যায়, a এর মান কত আছে আমার কাছে, দেখো যেহেতু মাইনাস তাহলে কি আগে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবা, তাহলে এর পরিবর্তে লেখা যায় 8x প্লাস y, এর প্রতি কি লেখা যায় 8x প্লাস y লেখা যায়।
মাইনাসের মাইনাস বি, বি যেহেতু মাইনাস পর আমরা মান বসাবো তাহলে ব্র্যাকেট ইউজ করবো, ঠিক আছে। তাহলে বি আছে কত 5x প্লাস ওয়াই আছে, তাহলে আমরা 5x প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা কি দেবো, উপরে হোল স্কয়ার দিয়ে দিব, ঠিক আছে। দেখো সেক্ষেত্রে এখন কি লেখা যায়, তাহলে 8x এর 8x প্লাস ওয়াই লেখা যায়, আর হচ্ছে মাইনাস কত 5x মাইনাস প্লাস মাইনাস মাইনাস ওয়াই এর ওয়াই, উপরে কি লেখা যায়, উপরে হচ্ছে হোল স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে স্কয়ারটা, ঠিক আছে। দেখো এবার হচ্ছে মাইনাস, এখানে আছে কত, দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আছে 8টা x প্লাস, আর এখানে আছে মাইনাস 5টা, 8টা থেকে 5টা গেলে থাকবে কয়টা, 3টা, প্লাস 3টা x থাকবে, আর এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা গেছে, আর উপরে যেহেতু স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখন কি লেখা যায়, 3 স্কয়ার গুলো আমরা জানি 9 লেখা যায়, আর x আছে x স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। এটাই মূলত উত্তর, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। দেখো দেখো দেখতে দেখতে আমাদের গহ নম্বর অঙ্কের সমাধান শেষ। এখন আমরা ও নম্বর প্রশ্নের সমাধান লিখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ও নম্বর কি দেওয়া আছে, ও নম্বর প্রশ্নের উত্তর লিখব। দেখো দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে ও নম্বর কি দেওয়া আছে, যেমন 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কয়ার, এটা হচ্ছে দেওয়া আছে প্লাস 2 ইনটু কি আছে 2 ইনটু 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, ঠিক আছে, মাইনাস 2 ইনটু a, 2 ইনটু কত 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইনটু 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x। এই অঙ্কটা আমাদের দেওয়া আছে, বহু আমরা তুলে নিলাম। এখন আমাদের দেখো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা একটু সাজানো নাই, কিরকম, যেমন যে 2 যুক্ত যে পদটা আছে এই পদটা থাকে কোথায়, মাঝখানে থাকে, আর এই পদটা থাকে কোথায়, শেষে। তো আমরা সেই কাজটা করব, অঙ্কটা একটু প্রথমে সাজিয়ে নিব, তাহলে আমাদের জন্য অঙ্কটা কি হবে, ইজি হবে যদি আমরা সাজিয়ে নিই। দেখো কি আছে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, ঠিক আছে। আর এই যে মাঝখানে 2 যুক্ত যে পদটা আছে না, এই পদটা আমরা মাঝখানে দিব, এর আমাদের সূত্র 2 মাঝখানে থাকে, এজন্য আমরা এই পদটা কি দিব, মাঝখানে দিয়ে দিব। তাহলে কি লেখা যায় 5x স্কয়ার মাইনাস 3x 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, আর ওখানে লেখা যায় কি, দেখো 2 প্লাস 5x স্কয়ার 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, আর এই যে পদটা আমরা কি দিব, শেষে দিয়ে দিব। তাহলে দেখো বন্ধু কি লেখা যায় 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x। আচ্ছা আমাদের পদটা সাজিয়ে নেওয়া উচিত ছিল। আচ্ছা দেখো সাজানো আছে, আমাদের সাজানো লাগবে না, যেমন 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, আর আবার শেষে পদটা হচ্ছে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, এখানেও সেম আছে, কোনো পরিবর্তন নাই। তাহলে আমাদের এবার দড়ি করে লিখলে হয়ে যাবে, যে দড়ি এটুকু এদিকে কি ধরবো, এই ধরবো, যেমন 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল টু এই ধরবো এটাকে, আর এর শেষের যে অঙ্কটা আমরা বড় বড় মতো এবারে কি ধরবো, বি ধরবো, যে 2 প্লাস কত লেখা যায় 5x স্কয়ার মাইনাস 3x, এটাকে আমরা বি ধরতে পারি, ঠিক আছে। অঙ্ক করার সুবিধার্থে আমরা এই দুটা পদকে ধরে নিব। এখন আমরা কি লিখতে পারি, এখন সুতরাং এখন দিয়ে আমরা লিখতে পারি, দেখো শিক্ষার্থীরা এখন এটুকুর পরিবর্তে দেখো এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, এটুকু আমরা এই ধরছি, তাহলে এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, শিক্ষার্থীরা এ লিখতে পারি, আর উপরে যেহেতু স্কয়ার দিয়ে দিলাম মাইনাস 2 ইনটু এ বলতে কত, এটুকু আমরা এ লিখতে পারি, এটুকুর পরিবর্তে a ইনটু বি। দেখো এই যে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস কত আছে 3x, এটুকু আমরা কি ধরতে পারি, বি, আর শেষে যেটা সেটা আমরা যেহেতু এটুকুর পরিবর্তে বি ধরছি, তাহলে আমরা বি লিখতে পারি, এখানে বলেছে এখানে স্কয়ার হবে, এখানে বি স্কয়ার হবে, তাহলে এটুকুর মান বি, আর উপরে স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী এখানে কি লেখা যায়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান কি লেখা যায়, a মাইনাস b স্কয়ার লেখা যায়, এটা সূত্র আছে a মাইনাস b। আচ্ছা দেখো a মাইনাস b হোল স্কয়ার লেখা যায়,
কিরকম সেই সূত্রটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেমন এ স্কোয়ার মাইনাস টু এ বি, এ স্কোয়ার মাইনাস কি টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারটা লেখা যায়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা ভুল বলছি, এখানে একটু ভুল বলছি আমরা, যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায়। তাহলে সেম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায়। এখন যেহেতু আমরা মান বসিয়ে দিব, এ বলতে কি আমার কাছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এ বলতেছে আমরা এই মানটা বসিয়ে দিই, এর মানটা, তাহলে এ বলতে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, এই দেখছে মাইনাস, যেহেতু মাইনাসের পর আমরা মান বসাবো তাহলে কি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব এখানে। তাহলে এটার মান কত আছে 2 প্লাস বি এর মান আর হলো কত 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে হোল স্কয়ার দিয়ে দিব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? এখন আমরা কি করতে পারি, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিব। ঠিক আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা তুলে দিলে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস 2 প্লাস মাইনাস মাইনাস 5x স্কয়ার মাইনাস 1 প্লাস কি লেখা যায় মাইনাস 1 প্লাস 3x হোল স্কয়ার লেখা যায়, প্লাস 1 আছে মাইনাস আর হলো মাইনাস 1 আছে প্লাস, এর জন্য এটা প্লাস দিয়েছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? দেখো এখন মাইনাস x মাইনাস 5x স্কয়ার প্লাস 5x কাটা যায়, প্লাস 3x মাইনাস 3x কাটা যায়। ঠিক আছে, তাহলে এখন কি থাকলো মাইনাস 2 আর মাইনাস 2 যোগ করলে মাইনাস 4 হয়, আর উপরে স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, পরের লাইনে কি লেখা যায়, এই পাওয়ার যেহেতু জোর তাহলে মাইনাস প্লাস হয়ে যায়, আর 4 স্কয়ার করলে কত 16 লেখা যায়। এটা হচ্ছে আমাদের ও নম্বর প্রশ্নের সমাধান।